প্রচণ্ড গরমের হাঁসফাঁসানি কাটিয়ে এবারে স্বস্তির বৃষ্টি আসতে চলেছে বাংলার উপরে, এমনটা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গবাসী স্বস্তি পাবে, 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে বাংলার উপরে, এমনটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে বিহারের পূর্ব দিকে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং তার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টিপাতও শুরু হয়েছে। ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে বেশ কিছু অংশেও বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত চালু হয়েছে, তবে এখনও ভ্যাপসা গরমটা রয়েছে ভালোই। তবে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে 27 তারিখ থেকে পরিবর্তন চলে আসবে ভালোভাবে আমাদের দক্ষিণবঙ্গের ওপরে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এই মাসের শেষ থেকে মে মাসের প্রথম সপ্তাহে। কালবৈশাখী ঝড়ের পাশাপাশি প্রচণ্ড শিলা বৃষ্টিপাতও দু এক জায়গায় হতে পারে কোথাও কোথাও। এছাড়া বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত বাংলার উপরে নামতে পারে। তবে টানা ভারী বৃষ্টিপাত বা অতি বৃষ্টিপাত হলে আবার সেইটা চাষের পক্ষে ক্ষতিকারক হতে পারে। তবে এখন যা গরম চলছে তাতে বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গের জন্য হওয়াটা একটু জরুরি হয়ে দাঁড়িয়েছে। এবারের বর্ষায় কেমন বৃষ্টিপাত হবে না হবে আমরা সেই সমস্ত আপডেট পরবর্তী ক্ষেত্রে জানাবো। অনেকে আবেদন করছেন সেই সমস্ত বিষয়ে আপডেট দিতে, আমরা সেগুলো আলোচনা করব আস্তে আস্তে। তবে এখন গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। হতে পারে যে এবারেও কিন্তু 2025 সালের মতো সময়ের আগেই বর্ষা প্রবেশ করতে পারে। এইটুকু আপনাদের আপডেট দিয়ে রাখলাম। আপডেটটিকে লাইক করে দেখুন এবং শেয়ার করতে থাকুন। এর পাশাপাশি নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমরা ফেরত আসছি এখানে। প্রথমে দেখে নিই যে আজ আবহাওয়া দপ্তর কী খবর দিয়েছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে সেই জেলাগুলি বলে দিয়ে আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন, আপনার জেলাটা অবশ্যই কমেন্টে লিখতে থাকুন। এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর 25 তারিখ কী জানাচ্ছে তাদের স্পেশাল বুলেটিন নাম্বার 16-তে। এখানে বলা হচ্ছে যে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। কিছুটা গরম অস্বস্তিকর পরিবেশ এখনও থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলাতে। এদিকে ওয়েদার সিস্টেমে বেশ কিছু পরিবর্তন এসেছে। পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি অনুকূল বায়ুপ্রবাহ রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হচ্ছে এবং যা ইতিমধ্যে শুরু হয়েছে আমাদের উত্তরবঙ্গ সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ ঝাড়খণ্ডের দিকে এবং যেটা রয়েছে মালদার দিকে, ওই এলাকাটাতে মেঘ শুরু হয়েছে। ধীরে ধীরে আস্তে আস্তে এলাকাগুলো কিন্তু ধীরে ধীরে বাড়বে। বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সেটা ছেয়ে যাবে, আস্তে আস্তে সেই শুরু হবে। তো আবহাওয়া দপ্তর বলছে যে 25 তারিখ থেকে শুরু হওয়ার কথা, যেটা ইতিমধ্যে যে বললাম যে উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে আস্তে আস্তে। তবে 26 তারিখ পর্যন্ত এখনও গরম অস্বস্তিকর পরিবেশ কিছুটা দক্ষিণবঙ্গের দিকে থাকবে। এবারে টেম্পারেচার বেশ কিছু পরিবর্তন আসছে আগামী দুদিন পর থেকেই আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে। অর্থাৎ স্বস্তির খবর যে তাপমাত্রা এবারে কমবে, গা জ্বলনি গরমে স্বস্তি ফিরবে, এমনটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। যদিও এখনও স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি ওপরে রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এবং কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি কিন্তু রয়েছে মূলত দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে, মানে মুর্শিদাবাদ, নদিয়া বা 24 পরগনা, এই যে এলাকাগুলি রয়েছে এইখানে কিছুটা কম রয়েছে, কিন্তু গরম ভালোই রয়েছে। এই নিয়ে কোনো সন্দেহের ব্যাপার নেই। দিনের বেলাতে একদম গা জ্বলুনি গরম করে দিচ্ছে, বেরোলেই বোঝা যাচ্ছে যে কী গরম। আর তার সঙ্গে রয়েছে ভ্যাপসা গরমটা, কারণ আপেক্ষিক আর্দ্রতা রয়েছে অনেকটা। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে হিউমিডিটি 80 থেকে 95% এবং বাকি অংশগুলিতে 75 থেকে 85% আপেক্ষিক আর্দ্রতা রয়েছে, ফলে তো ভ্যাপসা গরমটা থাকবেই। আর সতর্কতা ইতিমধ্যে জারি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে গরম অস্বস্তিকর পরিবেশ। কিছু কিছু বৃষ্টিপাতের কথাও এখানে বলেছে আবহাওয়া দপ্তর, যেমন পুরুলিয়া, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। তবে আমরা যেটা দেখতে পেয়েছি যে ওই মুর্শিদাবাদ, বীরভূম সংলগ্ন কিছু এলাকাতেই হয়তো মেঘ টেঘ হয়েছে। পুরুলিয়ার দিকে যদি ঝাড়খণ্ডে মেঘ ওঠে তবেই সেটা যাবে এবং বাড়তে পারে, না হলে কিন্তু থাকছে না। তবে 26 তারিখ থেকে পরিবর্তন চলে আসবে। এখানে আবহাওয়া দপ্তর 26 তারিখে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির কথা বলেছে। সতর্কতা দিয়েছে নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ। অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান এবং উত্তর 24 পরগনা
পরগনা ওই দিকটাতে বেশি সম্ভাবনা রয়েছে বলছে। গরম অস্বস্তিকর পরিবেশ কিছুটা থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার দিকে এবং 27 তারিখেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, যেটি থাকবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। এই সম্ভাবনাগুলি থাকছে বাঁকুড়া, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ আর বাকি জেলাগুলিতে কোথাও কোথাও হতে পারে, যা 30 থেকে যেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত 28 তারিখেও থাকবে, 29 তারিখেও থাকবে, 30 তারিখেও কিছু কিছু থাকবে, 1 তারিখেও থাকবে। যেটা আমরা আগেই বলেছি যে এটা কিন্তু মে মাসের প্রথম সপ্তাহটা কিন্তু টানবে। আর পাশাপাশি আমাদের বলে রাখি যে আচ্ছা, উত্তরবঙ্গে কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সমেত ভারী বৃষ্টিপাত থাকবে, তবে কোথাও কোথাও 60-এর ওদিকেও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 26 তারিখেও রয়েছে ভারী বৃষ্টিপাত, মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহার 1, 2, 3, 4, 5টি জেলাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বাকি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন 3 দিনের মতো আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। 28 তারিখ রয়েছে, 27 তারিখ রয়েছে, 26 তারিখ রয়েছে, 25 থেকে 26-এর মধ্যে রয়েছে এবং 29 তারিখও রয়েছে, আবার 30 তারিখও রয়েছে। বুঝতে পারছি মানে টানা ভারী বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে 1 তারিখও রয়েছে। লম্বা ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে উপরের দিকের 5টি জেলার মধ্যে কোথাও না কোথাও হতে পারে বলছে। আচ্ছা, মৎস্যজীবীদের জন্য কিন্তু রয়েছে সতর্কতা, প্রত্যেকে শেয়ার করে দেবেন মৎস্যজীবীদের কাছে যে 4 দিন একদম 29 তারিখ পর্যন্ত, 29শে এপ্রিল অর্থাৎ যেদিনে দ্বিতীয় দফার ভোট আছে, তো পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উত্তর ভাগে যে উপকূল রয়েছে সেই পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর, যেখানে বলা হচ্ছে যে 40 থেকে 50 কিলোমিটার গাস্টিং, 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে মাঝে মাঝে ঝড় বইতে পারে, তাই সমুদ্র হয়তো উত্তাল হয়ে যেতে পারে। তাই দুর্যোগ এড়াতে অবশ্যই এই 4টে দিন 26, 27, 28, 29 অর্থাৎ বুঝতে পারছেন যে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4টে দিন সমুদ্রে যাওয়া চলবে না, এমনটা বলছে আবহাওয়া দপ্তর। ফিশারম্যানস আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইনটু সি অ্যালং of West Bengal and North Orissa coast during 26 to 29th of April। বুঝতে পেরেছেন? তো ইতিমধ্যে যদি ছবি আকার আলোচনাটা দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। ইতিমধ্যে পশ্চিমের দিকে জেলাগুলিতে অনেকটা গরম, মানে পুরুলিয়া রয়েছে 42.3, আসানসোল 42, পানাগড় 39, বাঁকুড়া 40, ঝাড়গ্রাম 40.4 এবং কলাইকুণ্ডা রয়েছে 38, খড়গপুর রয়েছে 35 এবং আমাদের পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এইগুলোতে রয়েছে এবং বীরভূম 37 থেকে 38-এর মধ্যে ঘোরাফেরা করছে। ব্যারাকপুর রয়েছে 39 ডিগ্রি, উলুবেড়িয়া রয়েছে 38 ডিগ্রি, কলকাতা সল্টলেকে 36 থেকে 37, মানে এইগুলোতে গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে। স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি ওপরে চলছে তাপমাত্রা এবং এর মানে গরমটা এর পাশাপাশি আমাদের পশ্চিমের দিকে 4 থেকে 5 ডিগ্রি ওপরে চলছে এবং এখানে কিন্তু অনেকটা গরম রয়েছে। জানাবেন আপনাদের এলাকায় কেমন গরম পাচ্ছেন। এবারে বৃষ্টিপাত নিয়ে যে আপডেটগুলি দিয়েছে সেটা একটু আগে বললাম, তো ভালো করে দেখুন চিত্রটা। উত্তরবঙ্গে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে 6টি জেলাতে, উত্তর দিনাজপুর সহ উপরের দিকের 5টি জেলাতে 40 থেকে 50, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের 2-1 জায়গায় গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, কিন্তু এইগুলোতে কোথাও কোথাও মেঘ হতে পারে এবং এইখানটাতে ইতিমধ্যে মেঘ তৈরি হয়েছে। দেখাবো আপনাদের উইন্ডো থেকে যখন দেখাবো। ইতিমধ্যে দেখুন যারা আলোচনা হলো যে 26 তারিখ রবিবার থেকে যে পরিবেশ রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের 5টি কি 4টি জেলাতে কখনো না কখনো ভারী বৃষ্টিপাত থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, কারণ বিহারের দিকেও হবে, আসামের দিকে হবে, মেঘালয়ের দিকে হবে, বাংলাদেশের উত্তর ভাগেও হবে, ময়মনসিংহ, সিলেট এবং তার সঙ্গে রংপুর এই 3টি বিভাগে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সব দিকে আস্তে আস্তে আসবে। ত্রিপুরা, মিজোরামের দিকেও যাবে, নাগাল্যান্ডের দিকেও যাবে, মণিপুরের দিকেও যাবে আস্তে আস্তে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আর ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত কিন্তু হবে। আমাদের প্রথমের দিকে যেটা হবে এই যে এই জায়গাগুলো দেখুন, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা এগুলোতে অরেঞ্জ অ্যালার্ট থাকছে, এখানে ঝড় হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। 2-1 জায়গায় কিন্তু কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত আশঙ্কা থাকছে, ঝাড়খণ্ডে থাকবে শিলা বৃষ্টিপাত, বুঝতে পেরেছেন? তাই কোথাও কোথাও চলে আসতে পারে। এমন হতে পারে যে এইখানে হলে তো মুর্শিদাবাদ বা বীরভূমের দিকেও বা পশ্চিম বর্ধমান কাছাকাছি এলাকাতেও শিলাবৃষ্টি নামিয়ে দিতেও পারে 2-1 জায়গায়, যদিও ঝাড়খণ্ডের দিকে চান্সটা বেশি, কারণ এদিক থেকেই মেঘ উঠে এদিকে এগোবে এবং তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতে দেখুন। এদের পরের দিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এদিকেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকছে, এখানে ঝড় হবে। এটা কবে না 27 থেকে 28 তারিখের মধ্যে। তারপরে কি পাচ্ছি, তারপরে
28, 29, 30 দেখুন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বস্তির বৃষ্টিপাত আসছে এবং এখানে পরিবর্তন হবে 29 তারিখ থেকে। এই জায়গাগুলোতে কোথাও কোথাও পরিবর্তন হয়ে যাবে, এই জায়গাগুলোতে এই আপডেটে পরিবর্তন হবে এবং এখানে কিন্তু তখনও ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে। দেখুন 1 তারিখ 2 তারিখেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, উপরের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, যদিও দক্ষিণবঙ্গে এখনও বলেন। তবে দক্ষিণবঙ্গে হঠাৎ করে প্রবল মেঘ উঠে প্রচণ্ড বৃষ্টিপাত, ঝড়, কালবৈশাখী হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু থাকবে। এই রয়েছে আবহাওয়া দপ্তরের আপডেটটা। এবার আমরা উইন্ডে দেখে দেখাবো। একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কী বলছে। আমরা 25 তারিখে সন্ধ্যেবেলা আপডেটটা দেখাচ্ছি, যেখানে ভারতীয় মৌসুম ভবন লেটেস্ট আপডেট পরিবর্তন করেছে। উত্তর পশ্চিম ভারতে কিছু বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ হবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এদিকেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে। উত্তর পূর্ব ভারতে ব্যাপক পরিবর্তন হয়েছে, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ সহ কিছু কিছু অংশে, আমাদের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও দেখা যেতে পারে। 27 থেকে 30 তারিখের মধ্যে দেখা যেতে পারে, সম্ভাবনা সবথেকে বেশি। তবে অতি ভারী বৃষ্টিপাত আসাম, মেঘালয়ে থাকবে 27 তারিখ থেকে 1 মের মধ্যে। এইগুলো কিন্তু রয়েছে এবং কোথাও কোথাও কালবৈশাখী ঝড় থাকবে, যেগুলো 26 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আসাম এবং মেঘালয়ে দেখা যেতে পারে। ইতিমধ্যে মেঘ উঠেছে, ঝড় কিন্তু 50 থেকে 70 কিলোমিটার মধ্যে থাকতে পারে। পূর্ব ভারতের জন্য কিন্তু রয়েছে শিলা বৃষ্টিপাত। 26 এবং 27 তারিখে ঝাড়খণ্ডের দিকে হবে শিলা বৃষ্টিপাত। তাহলে 26 এবং 27 তারিখে ঝাড়খণ্ডে শিলা বৃষ্টিপাত হলে তার সম্ভাবনা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে কিছু এলাকা হতে পারে, পুরুলিয়ার দিকে হতে পারে, অথবা বীরভূম সাইডে হতে পারে। ওই দিক থেকে যদি এগিয়ে আসে তাহলে আমাদের এই কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত নামিয়ে দিতেও পারে এবং মেঘ বাড়ার উপর নির্ভর করবে কোথায় শিলা বৃষ্টিপাত হবে না হবে। যাই হোক, মোটামুটি ভারী বৃষ্টিপাত কিন্তু আপাতত 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে এবং কালবৈশাখী ঝড় থাকবে আমাদের উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং এই এলাকাগুলিতে থাকবে। তো কবে রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে? না 26 তারিখে হতে পারে বলছে আপাতত। কালবৈশাখী ঝড় হতে পারে কোথাও কোথাও। বিহারের দিকে 26-27 হতে পারে। ঝাড়খণ্ডে 26 থেকে 28-এর মধ্যে কালবৈশাখী ঝড় হতে পারে এবং উত্তরবঙ্গে 2-1 জায়গায় থাকবে, যেটা ইতিমধ্যে কিন্তু শুরু হচ্ছে। সেখানে মেঘ প্রবল উঠেছে অনেক জায়গাতে। এর পাশাপাশি এমনিতে 1 মে পর্যন্ত আমাদের পূর্ব ভারতের সমস্ত রাজ্যেই, মানে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে, এই 4টি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। মধ্য ভারতে 2-1 জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণ ভারতে কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত থাকলেও কর্ণাটক আর উত্তর ভাগে কিছু শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 27 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। এমনিতে কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি বা এগুলোতে করাইকেল, রায়লসীমা, অন্ধ্রপ্রদেশ, ইয়ানামের দিকে বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে টেম্পারেচার মোটামুটি আমাদের পূর্ব ভারতে তো কমবে 3 থেকে 4 ডিগ্রি 26 তারিখের পর থেকে বলে দিয়েছে এবং উত্তর পশ্চিম ভারতেও কিন্তু তাপমাত্রা কিছু কিছু অংশে পরিবর্তন হবে বলছে। গ্র্যাজুয়াল ফল হতে পারে উত্তর পূর্ব ভারতে। 27 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতে তাপমাত্রা 3 থেকে 6 ডিগ্রি কমে যেতে পারে। বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা। ইতিমধ্যে হিট ওয়েভ বা তাপপ্রবাহ আস্তে আস্তে কমে যাবে। গরম অস্বস্তিকর পরিবেশটাও আস্তে আস্তে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 25 তারিখের পর থেকে কমে যাবে। উড়িষ্যার দিকে 27 তারিখের পর থেকে কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু আস্তে আস্তে অনেকটাই বেড়ে গেছে, যেটা উত্তরবঙ্গ থেকে শুরু তো হয়েছে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং ঝাড়খণ্ডের উত্তর পূর্ব ভাগে কিন্তু এটা তৈরি হয়েছে, যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং বাকি অংশে আস্তে আস্তে মেঘ টুকটাক ছড়াচ্ছে, তবে সব জায়গাতে বৃষ্টিপাত থাকছে না। পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে দেওঘর, দুমকা, গড্ডা এবং কিছু কিছু বীরভূমের দিকেও আস্তে আস্তে কিছুটা সম্ভাবনা তৈরি হচ্ছে আস্তে আস্তে। তাই মুর্শিদাবাদ এবং বীরভূম, তার সঙ্গে মালদা এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, তার পাশাপাশি আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দক্ষিণ আসাম সহ কিছুটা রয়েছে সিলেটের দিকে এবং আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাতের ব্যাপকত একটুখানি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বজ্রসেল আস্তে আস্তে তৈরি হচ্ছে। স্বস্তির খবর কিন্তু দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর যে বৃষ্টিপাত হবে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে কিছু মেঘ তৈরি হয়েছে। সব জায়গাতে বৃষ্টিপাত হবে না, এগুলো পরের দিকে এগুলোতে হবে। এখন আপাতত একটু ওয়েট করতে হবে এগুলোর জন্য। তো ইতিমধ্যে আগামী কয়েকদিনে কীভাবে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আসবে সেটা আপনাদের চট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ও রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয়, কিছুটা উত্তর দিনাজপুর হয়ে দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এই জায়গাগুলোতে থাকতে হবে। বাকি অংশে নেই।
এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। রংপুর, কলাই, ময়মনসিংহ, সিলেট, আসাম এবং আমাদের কোচবিহার রাত থেকে সকালে বৃষ্টিপাত থাকবে এবং টানা কিন্তু কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত রয়েছে। দেখুন রবিবার থেকে পরিবর্তন আসছে, ওই বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে, বিহার রয়েছে, এই জায়গাগুলোর উপরে বজ্রসেল থাকতে পারে এবং গরমটা থাকবে, কারণ 42-43 ডিগ্রি তাপমাত্রা এই দিকগুলো থাকবে। 26 তারিখ পর্যন্ত এখানে তাপমাত্রা বেশি থাকবে, তাই পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু গরমটা অনুভূত হবে। 26 তারিখে পশ্চিমের দিকে কিছু মেঘ তৈরি হতে পারে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে, বাকি অংশের চান্স একটু কম রয়েছে। বাংলাদেশের উত্তর ভাগে থাকতে পারে বজ্রকল্প মেঘ, উত্তর পূর্ব ভারতে তো থাকছেই। 27 তারিখেও কিছু কিছু অংশে তৈরি হবে, তবে এগুলোতে গরমটা ভালোই থাকবে। 28-29 তারিখ থেকে মূলত পরিবর্তনটা পাওয়া যাবে। দেখুন ভালো করে, এখানে এই জায়গাগুলোতে কিন্তু প্রায় 42-43-44 তাপমাত্রা থাকবে, আর এই জায়গাগুলোতে বজ্রসেল তৈরি হয়ে যাবে, কারণ এখানে একটা ঘূর্ণাবর্ত কাজ করবে এবং এখানে এই বজ্রসেলে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপকতা বাড়তে পারে। বুঝতে পারছেন? 29 তারিখ ভোট রয়েছে, 29 তারিখে কিন্তু গরমটা থাকবে, কিন্তু সকাল সকাল ভোটদান করার চেষ্টা করতে হবে, কারণ এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন যে প্রায় 40 ডিগ্রি থাকছে, তাই গোটা দক্ষিণবঙ্গেই ভ্যাপসা গরম থাকবে। 12টা বাজলে দেখবেন যে বেশ গরমটা কিন্তু লাগছে এবং রোদের কিন্তু কড়া তেজও থাকবে। তাই সকাল সকাল 29 তারিখে দ্বিতীয় দফার ভোট যারা দেবেন অবশ্যই সকাল সকাল লাইন দিয়ে 12টার মধ্যে লাইন দিয়ে কিন্তু ভোট দান করার চেষ্টা করবেন। কারণ দুপুরবেলার পর থেকে বজ্র সেল তৈরি হতে পারে, তাই দুপুরবেলার দিকে বা বিকেল সন্ধ্যের দিকে রিস্ক নিয়ে লাভ নেই। হয়তো সব জায়গাতে একসঙ্গে হবে না, কিন্তু বলা যায় না কোথায় কি চলে আসে। কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে, তাই বুধবার 29 তারিখে দ্বিতীয় দফার ভোটের দিন কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, বেশ কিছু অংশে হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ রয়েছে, তার পাশাপাশি বীরভূমের পূর্ব দিক, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতার দিকেও ঝড় বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, ময়মনসিংহ নয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই দিকগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে এবং সঙ্গে কোথাও কোথাও ঝড় বৃষ্টি এবং 2-1 জায়গায় শিলা বৃষ্টিপাত আশঙ্কা কিন্তু এই 27-28-এর মধ্যেও থাকে যাচ্ছে ঝাড়খণ্ডের দিক থেকে। আর 30 তারিখে কিন্তু বজ্রসেল থাকবে, ভালো কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে। দেখতে পাচ্ছেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতেও থাকবে। স্বস্তি তো ফিরবে, কিন্তু প্রতিদিনই যদি ঝড় বৃষ্টি হয় সেক্ষেত্রে তো অনেকেরই মাথা খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কিন্তু 2 তারিখেও তখন বৃষ্টিপাত থাকবে, 3 তারিখেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। একদিন হয়তো একটু কমলো, আবার তারপরের দিন চড়াম করে নেমে পড়লে এরকম হতে পারে, সম্ভাবনা থাকছে। 4 তারিখেও বৃষ্টিপাত হবে, 5 তারিখেও থাকবে অল্প করে, 6 তারিখ 7 তারিখের মধ্যে কিছু কিছু থাকবে, তবে একটুখানি আগের থেকে কমে যাবে। সুতরাং মাসের শেষ থেকে আমাদের প্রথম সপ্তাহে মোটামুটি 2-3 দিন ভালো, 3 তারিখ পর্যন্ত ভালো কিন্তু টানবে, তারপরে একটু করে কমে যাবে। তবে থাকছে, একদম পুরোপুরি পালাচ্ছে না, গরমটাও থাকবে, ঝড় বৃষ্টির পরিবেশটা থাকবে বোঝা যাচ্ছে এবং ঝোড়ো হাওয়া কিন্তু 50 থেকে 70-এর মধ্যে থাকার সম্ভাবনা বলেছে আপাতত। আমরা নিয়মিত যে পরিবর্তনগুলি আসছে আমরা কিন্তু বলছি এখানে। তো রবিবারেও গরম থাকবে, কিন্তু সেই গরমকে কাজে লাগিয়ে কিছু কিছু অংশে মেঘলা বৃষ্টিপাত হবে বিকেল সন্ধ্যের দিকে, রাতের দিকে উত্তরবঙ্গ তো থাকবেই এবং 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কিন্তু ঝোড়ো হাওয়া আমাদের এখানে চলে আসবে। ফলে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতে কিন্তু কালবৈশাখী ঝড় হতে পারে, বাকি অংশেও চান্স থাকবে। বর্ধমান সহ নদিয়া এগুলোতেও আসতে পারে, বা পরের দিকে হাওড়া, হুগলির দিকেও চলে আসতে পারে, কলকাতা, 24 পরগনা দিকেও চলে আসতে পারে। এরকম ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে। যে 29 তারিখ ভোটের দিনেও কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশটা থাকবে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, গরমও থাকবে, তাকে কাজে লাগিয়ে এরকম ঝড় বৃষ্টি হবে। 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। প্রত্যেকে শেয়ার করে দিন, লাইক করে রাখুন ভিডিওটিকে, অনেকেই জানতে পারবে। বৃষ্টিপাত দেখাচ্ছি, দেখুন বৃষ্টিপাত কিন্তু থাকবে। এখন যেটা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, দেখুন ভালো করে দেখে নিন। এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিছুটা, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, তার পাশাপাশি আমাদের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং বঙ্গাইগাঁও, পাঠশালা, মানে আসাম, মেঘালয়ের দিকগুলোতে থাকবে। এইভাবে দক্ষিণ আসাম পর্যন্ত থাকবে এবং এই জায়গাটা কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে এবং 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে পড়বে। বিহারের পূর্ব দিকে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জন্য এই জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকে। পুরো ঝোলো হাওয়া দেখতে পাচ্ছেন ঢুকতে পারছে। এটা কিন্তু এদিকে বৃষ্টিপাত দেওয়ার পরে এই 27 তারিখ দুপুরবেলার পর থেকে অল্প স্বল্প মেঘ তৈরি হবে ঝাড়খণ্ডের দিক থেকে, উড়িষ্যার দিক থেকে, যা পশ্চিমের দিকে কিছু অংশে বৃষ্টিপাত দিতে পারে, কিন্তু 27 তারিখে সব জায়গাতে হবে গ্যারান্টি নেই। কিন্তু আমাদের মুর্শিদাবাদ বা নদিয়ার আশেপাশে কিছু বৃষ্টিপাত থাকবে। 28 তারিখ থেকে পরিবর্তন হবে, কিছু বৃষ্টিপাত এখানে নেমে পড়বে। এই আপডেটে পরিবর্তন পাবেন, কারণ এখানে ঘূর্ণাবর্ত থাকবে, তাই বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত কোথাও কোথাও ধড়াম করে কিন্তু নামতে পারে। 29 তারিখে কিন্তু রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গের উপরে ঝড় বৃষ্টি কিন্তু থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান ধরতে হবে এবং উত্তর 24 পরগনা, তার সঙ্গে হাওড়া, কলকাতা, এই জায়গাগুলোতে কিন্তু হুগলি বৃষ্টিপাত থাকবে এবং ঝড় বৃষ্টি থাকবে, কালবৈশাখী ঝড় হতে পারে। তার পাশাপাশি রয়েছে আমাদের এখানে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগ,
এই জায়গাগুলোতে এবং এই দিকগুলোতেও থাকবে, কিছুটা ঝড় বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গে রাত থেকে সকালে প্রতিদিনই বৃষ্টিপাত হবে এই এলাকাটাতে এবং দুপুরবেলা হলেই বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 30 এবং 1, 2, 3 তারিখ পর্যন্ত দেখুন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত আসবে। বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও প্রচুর বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাতও দু এক জায়গায় কিন্তু থাকতে পারে, কিন্তু শিলা বৃষ্টিপাতগুলো এই সময় মে মাসে হয়তো কমে যাবে, কিন্তু কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এগুলো কিন্তু থাকবেই থাকবে। আর এদিক থেকে কিন্তু গরম হাওয়া থাকে, ফলে ভালোই কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা যেতে পারে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।